ফ্রেঞ্চ ফ্রাই অনেকে পছন্দ করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজেই বানানো যাবে আর খেতে হবে খুব ক্রিস্পি আর মচমচে। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপির স্টার্টিংয়ে মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়ে নিতে হবে। আলুগুলোকে একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে পিল করে নিতে হবে। সব আলুগুলো পিল করার পর এবার আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি আলুগুলোকে কিভাবে পিস করছি। আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে ঠিক এইভাবে পিস করে নেবার। এইভাবে একে একে প্রত্যেকটা আলুকে আমি খুব ভালোভাবে পিল করে নেব। আলুর স্লাইসগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পরের স্টেপে একটা প্লেটের ওপর একটা টিস্যু পেপার নিয়ে নিতে হবে। পিস করা আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই টিস্যু পেপারের ওপর রাখতে হবে। সমস্ত আলু রাখার পর উপর থেকে আর একটা টিস্যু পেপার এর ওপরে চাপা দিতে হবে। টিস্যু পেপার দেওয়ার কারণ হলো এর ভিতরে থাকা সমস্ত পানিটা খুব ভালোভাবে সোক করে যাবে। মিনিট 10 পর টিস্যু পেপারটা এর ওপর থেকে সরিয়ে দেব। পরের স্টেপে একটা বোলের মধ্যে আলুর পিসগুলোকে নিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে নিতে হবে 2টো ডিম। ডিমটা আপনারা চাইলে একটাও দিতে পারেন। মেজারমেন্ট বাটির 1 বাটি মতো ময়দা অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অ্যাড করে নেব 1/2 চামচ মতো লবণ। এরপর অ্যাড করব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। অ্যাড করে নেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করুন এই মিক্সচারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব গাঢ়ও হয়নি। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা কড়াইয়ে অ্যাড করেছি সাদা তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হলে এই আলুর পিসগুলোকে একে একে ছেড়ে দেব। এই ফ্রাইটা আপনারা কখনোই হাই ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 থেকে 1.5 মিনিট পর এই আলুর ফ্রাইগুলো আমি উল্টে পাল্টে নেব। 4 থেকে 5 মিনিট পর আপনারা একটু লক্ষ্য করুন এই ফ্রাইগুলো অনেকটা ব্রাউন কালারের হয়ে এসেছে আর আলুর ফ্রাইগুলো খুব ফ্লাফি হয়ে উঠেছে। এর মানে হলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নেব। পরবর্তী স্টেপে আমি বাকি আলুর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকেও ঠিক একই প্রসেসে ফ্রাই করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে। যেহেতু ফ্রাইটা হয়ে এসেছে তাই একটা ছাঁকনির সাহায্যে আমি আবার এগুলোকে তুলে নেব। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সার্ভ করে নেব। একটা প্লেটে আমি ফ্রাইগুলো আস্তে আস্তে ঢেলে নেব। একটা ফ্রেঞ্চ ফ্রাই আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখুন আলুটা ভিতর থেকে ঠিক কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এটা খেতেও হয়েছে অসাধারণ। হাতে সময় কম থাকলে আপনারা অবশ্যই আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটি আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।